হ্যালো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তা আজকে একদম রেডি হয়ে গেছি, যাবো একটু মাসিতলার মন্দিরে পুজো দিতে। তাছাড়া আজকে সারাদিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সারাদিনের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে আমি আর মা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি পুজো দিতে। দেখি টোটো পাই কি না পাই। তো টোটো করে আমরা পৌঁছে গেছি মা শীতলার মন্দিরে, আর পুজোর জন্য আমাদের ডালাও নেওয়া হয়ে গেছে। চলো এবার যাই মায়ের কাছে পুজো দিতে। আর তোমরা তো জানোই এখানে মা শীতলা ও মহাদেব দুজনেই আছেন, তাই মায়ের কাছে পুজো দেওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম মহাদেবের এখানে পুজো দিতে। তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের শীতলা মন্দিরের এখানে অনেক বাজার বসে। মা বলছে কিছু বাজার করবে, চলো দেখি মা কি বাজার করছে। কোথায় কাঁঠাল? ওই তো এখানে নেবে। আমি তো বুঝি না। দোয়া তোমার ধরো। কাঁঠাল কত করে? 250। মিষ্টি তো খাবি না? এখন খাবো না, এই পুজো দিলাম, পুজো দিয়ে এক্ষুনি কাঁঠাল খাবো, কিন্তু খাইনি। এই হলো আমাদের চাতরা শীতলতলা বাজার, যেটা কিন্তু বেশ অনেকটাই বড়। আর দেখো তো জায়গাগুলো দেখে চিনতে পারছো কিনা, এই জায়গাগুলোতেই কিন্তু মায়ের পুজোর সময় পুরো মেলায় ভর্তি থাকে, আর সারা বছর ভিড় থাকে বাজারের। হ্যাঁ না, যাই হোক, তো বাজার নিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে। চলো এখান থেকে আর একবার মাকে দর্শন করে নিই। আর দেখো এখানকার চারিদিকের পরিবেশটা কিন্তু মায়ের পুজোর সময় পুরো অন্যরকম থাকে, আর সারা বছর পরিবেশটা ঠিক এরকম থাকে। পুজো দিয়ে বাজার কমপ্লিট করে চলে এসেছি বাড়ি। আর আজকে মা টুকটুক করে বেশ অনেক কিছুই বাজার করেছে, মানে যেগুলো আর কি দরকার ছিল সেগুলো। কারণ বাজারে তো সেভাবে একদমই যাওয়া হয়ে ওঠে না, যেহেতু মায়েরও অফিস থাকে, আর অফিস থেকে ফেরার সময় সন্ধেবেলা যেটুকুনি যা দরকার মা সেগুলো নিয়ে চলে আসে, আর আমি বেরোলে আমাকে বলে দেয়, আমি নিয়ে চলে আসি। বাজারে সেভাবে একদমই যাওয়া হয়ে ওঠে না। আর আজকে বাজার থেকে সব থেকে ভালো জিনিস যেটা পেয়েছি সেটা হলো কাঁঠাল, কারণ খাঁচা খাঁচা কাঁঠাল খেতে আমি আর মা ভীষণ ভালোবাসি। আর আজকে না মানে সেরকম ভাবে রোদ্দুর না উঠলেও প্রচন্ড গরম, পাখা ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না, ঘেমে একদম চান করে যাচ্ছি। যাই হোক, তো চলো এখন টুকটাক কিছু কাজ আছে, সেগুলো আগে কমপ্লিট করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এখন বাজে দুপুর 2টো, চলে এসেছি এখন লাঞ্চ করতে। আর লাঞ্চের মেনুতে দেখো অনেক কিছু আইটেম আছে, যেহেতু পুজো দিতে গেছিলাম সবকিছুই নিরামিষ হয়েছে আজকে। এদিকে ভাত আছে, উচ্ছে আলু ভাজা, ঢেঁড়স পোস্ত, শুধু আলু পোস্ত, আর ওদিকে হচ্ছে ঝিঙে পোস্ত, তারপর এদিকে আছে বিউলির ডাল, আর ওদিকে আছে আম। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর বসে পড়েছি সন্ধ্যের টিফিন নিয়ে। দুপুরের খাওয়া দাওয়ার পর কিন্তু একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়েই পড়েছিলাম, আর সন্ধ্যেবেলা তাই এখন নিয়ে বসে পড়েছি আলু পোস্ত আর মুড়ি। অন্যান্য খাবারের সাথে কিন্তু মুড়িটাও আমার খেতে বেশ ভালো লাগে। এই দেখো আজকে কচুরি হবে, সেই জন্য মা পুর মাখছে। মা ছাতুর কচুরি হবে? হ্যাঁ, আজকে হবে আমাদের ছাতুর কচুরি, সেই জন্য মা পুর রেডি করছে। চলো এখন মাকে একটু হেল্প করে দিই।
এই যে ছাতুটা মা মেখে দিয়েছে আর এখন আমি বসে পড়েছি পুর ভরার জন্য, কারণ আমার এই লেচিতে পুর ভরে দিতে ভীষণ ভালো লাগে। বাড়িতে কচুরি বা আলুর পুরের পরোটা যাই হোক না কেন, আমি পুর ভরে দিতে ভীষণ ভালোবাসি। বেলতে না পারলেও ভাজতে পারি, মোটামুটি সব থেকে ভালো লাগে আমার পুর ভরতে। যাই হোক চলো এখন আগে মাকে পুরটা ভরে দিই, কারণ ওদিকে মা কড়া বসিয়ে দিয়েছে কচুরিগুলো ভাজবে বলে। আমি কচুরিগুলো তাড়াতাড়ি করে পুর ভরে দিলে তাহলে মা তাড়াতাড়ি করে ভাজতে পারবে। চলো তাড়াতাড়ি করে এখন আমি লেচিতে পুরগুলো ভরে দিই। এই দেখো আমি যখন পুর ভরছিলাম মা তখন কটা লেচি নিয়ে চলে এসেছিল, যেগুলো হয়ে গেছিল সেগুলো এখন ভাজা হয়ে গেছে। কি সুন্দর কত বড় বড় ফুলকো ফুলকো হয়েছে দেখো কচুরিগুলো। আর এই যে কয়েকটা বাকি আছে ওখানে, আর এইখানে মা সেগুলোই বেলছে। মা যেগুলো বেলছিল ওর মধ্যে একটা দিয়েছে। আর কচুরিগুলো কি সুন্দর কত বড় বড় ফুলছে দেখো। কতটা বড় হয়েছে কচুরিটা। এই দেখো কি সুন্দর কত বড় বড় ফুলকো ফুলকো গরম গরম কচুরি। যারা গরম গরম কচুরি খেতে ভালোবাসে তাদের তো ভীষণ ভালো লাগবে। আমার একটু লুচি বা কচুরি একটু চ্যাপটা হলে বেশি ভালো লাগে, আর ফুলকো ফুলকো হলে আবার শুধু খেতে দারুণ লাগে। যাই হোক চলো আর কয়েকটা বাকি আছে, মাগুলো করে নিই আর আমি ততক্ষণ এইগুলো গুছিয়ে রাখি। তো এখন বাজে রাত্রি 10টা, বসে পড়েছি রাতের ডিনার নিয়ে। এই যে ছাতুর পুরের কচুরি আর কুমড়ো আলুর তরকারি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।